আমাদের প্রত্যেকটা সদস্য প্রতিটা স্টোরে গিয়ে রিপোর্ট নেয় এবং সেই রিপোর্টটাকে আমি অথেন্টিক বলবো না, আর যারা ঘরে বসে গ্রুপ চালাচ্ছে তাদের রিপোর্টটাকে অথেন্টিক বলবো, এটা আমরা মানতে পারবো না। যারা মানবে না, আমার মনে হয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী ব্যানারে যারা রাজ্যে বা ইউনিটের সদস্য আছেন তারা একযোগে গ্রুপ থেকে বেরিয়ে আসা দরকার আছে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির ভবনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চলুন এখন রাজ্য কমিটির নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নেই বর্তমান দিনে আলুর কেমন দাম চলছে বাংলায়, মে মাস পর্যন্ত সারা বাংলায় কত প্যাকেট আলু নিকাশি হলো। পাশাপাশি রাজ্য কমিটির নেতৃত্ব তথা বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সাথে কথা বলে আমরা এটাও জানার চেষ্টা করব আসন্ন এক মাসে কেমন হতে পারে আলুর বাজার। দর্শক বন্ধু, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নেবেন। সকাল থেকে সন্ধে সারা ভারতবর্ষের আলুর বাজার দর আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নমস্কার। নমস্কার। আজকে আপনারা আনলোডিং সংক্রান্ত মিটিং করলেন, মানে মে মাসে 2024 টোটাল রিপোর্টে যদি জানান কত লোক আর কোন জেলায় কত আনলোড হলো উইথ পার্সেন্টেজ। আজকে আমাদের 8টি জেলার রিপোর্ট এখানে আমরা করেছি সারা পশ্চিমবঙ্গেরই। হুগলি জেলায় 3,47,51,774 প্যাকেট লোড হয়েছিল। আলু বেরিয়েছে 44,40,533 প্যাকেট, যার পার্সেন্টেজ 12.78%। মেদিনীপুর জেলা আলু বেরিয়েছে 45,18,263 প্যাকেট, যার পার্সেন্টেজ 15.57%। বাঁকুড়া 15,56,396 প্যাকেট, 12.52%। বর্ধমান 24,55,261 প্যাকেট, যার পার্সেন্টেজ 11.71%। বীরভূম 4,11,078%, 4,11,078 প্যাকেট, যার পার্সেন্টেজ 12%। মুর্শিদাবাদ 1,51,400 প্যাকেট, যার পার্সেন্টেজ 13%। হাওড়া 3,12,842 প্যাকেট, যার পার্সেন্টেজ 15.38%। নর্থ বেঙ্গল 15,20,750 প্যাকেট, যার পার্সেন্টেজ 7%। যে টোটাল আলু নিকাশি হচ্ছে মে মাস পর্যন্ত 1,53,66,523 প্যাকেট, যার পার্সেন্টেজ 12.24%। নর্থ বেঙ্গল স্টোর একটু আমাদের দক্ষিণবঙ্গের থেকে পরে খুলেছে, তুলনামূলকভাবে রিলিজ খারাপ নয়, ভালো, ঠিক আছে, রিলিজ ঠিকই আছে। দেখুন, একটা ভালো কাজ করতে গেলে নানা রকম সমালোচনা আসে, সেই সমালোচনাকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কোনো কর্ণপাত করে না। তার একটাই কারণ, আমাদের প্রত্যেকটা সদস্য প্রতিটা স্টোরে গিয়ে রিপোর্ট নেয় এবং সেই রিপোর্টটাকে আমি অথেন্টিক বলবো না, আর যারা ঘরে বসে গ্রুপ চালাচ্ছে তাদের রিপোর্টটাকে অথেন্টিক বলবো, এটা আমরা মানতে পারবো না। যারা মানবে না, আমার মনে হয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী ব্যানারে যারা রাজ্যে বা ইউনিটের সদস্য আছেন তারা একযোগে গ্রুপ থেকে বেরিয়ে আসা দরকার আছে। আজকে এমনি সার্বিক বাজার কি রয়েছে? কারণ এই ভিডিওটা আগামীকাল মানে সোমবারে হয়তো রিলিজ হবে। আজকে আমাদের তো রবিবার অফিস বন্ধ থাকে, কিন্তু এমনি সার্বিক বাজারে কি পরিস্থিতি রয়েছে? দেখুন, আজকে তো রবিবার, কোথাও কোনো মার্কেট হয় না, তবে গত শনিবার পর্যন্ত যা মার্কেট ছিল আপনার 1170 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত 1 নম্বর আলুর দাম ছিল এলাকা বেসিসে, 50 কেজি প্যাকেট এবং এলাকা বেসিসে জ্যোতি আলু। এবার জ্যোতি আলুর সাথে চন্দ্রমুখীর আলু কোথাও 130 টাকা ফারাক, কোথাও 150 টাকা ফারাক, বলতে বেশি হয়।
মানে পার্সেন্টেজ ধরতে গেলে কি আগের বছরের চাইতে কি বেশি হবে? হ্যাঁ, গত বছর আমাদের আলু বেরিয়েছিল 10.05%, এবছর 12.24%, নিঃসন্দেহে বেশি। মানে নিকাশের দিক থেকে এগিয়ে কোন জেলা, মানে ভালো নিকাশি হয়েছে এটা কোন জেলা? নিকাশির দিক দিয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছে আমার মেদিনীপুর জেলা। মেদিনীপুর জেলায় বেশি হয়েছে 15.57%। নমস্কার স্যার। নমস্কার। আগামীকাল মানে 4 তারিখে অ্যাকচুয়ালি ভোটের রেজাল্টের ভিডিওটা তো আজকে সোমবারে রিলিজ হচ্ছে, তো ভোটের রেজাল্ট বা এই সমসাময়িক কি বাজারটা একটু ঊর্ধ্বমুখী দিকেই থাকবে মনে হচ্ছে? বাজার এখন একটু ঊর্ধ্বমুখী থাকবে, কারণ এই সময় তো সাধারণত আমাদের যারা শ্রমিক, যারা আলু বার করে, তারা বেশিরভাগই আমাদের ওই দক্ষিণ 24 পরগনা, ওরা বাড়ি গেছে ভোট দিতে। ওরা আসা না আসা পর্যন্ত মার্কেট তো আলু একটু বেরোয় কম। তারপর আলু বেরোনোর উপর পরিস্থিতি নির্ভর করবে বাজারের গতি প্রকৃতি। এটা অনেকে কথা প্রসঙ্গে বলছিলেন যে হয়তো 1,80,000 বা 2 লাখ ক্রস করে দিতে পারে, এবছর কি সেই জায়গাটা রয়েছে? যে পরিমাণ আজকে রিপোর্ট হাতে চলে এসেছে, এই রিপোর্ট অনুযায়ী আলুর নিকাশিটা অন্যান্য বছরের তুলনায় এবছরে ভালো আছে। 12% নিকাশি মানে 12% প্লাস নিকাশি মানে ভালো নিকাশি। তো সেই হিসাবে নিকাশির গতি যদি ঠিক থাকে, যদি আলু রিলিজ ভালো হতে থাকে এবং এইভাবে যদি দামটা থাকে, তাহলে আগামী দিনে দাম তো কমার সম্ভাবনা নেই, হয়তো বাড়ার সম্ভাবনা থাকতে পারে। মানে আলুর ক্ষেত্রে দেখুন, ভবিষ্যৎবাণীতে দামটা তো ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু স্টক কতটা খালি হবে সেটা একটা ভবিষ্যৎবাণী করা যায়। তো এই বছরে ধরুন 12% এই মাসের মে মাসের শেষের দিকে নিকাশ হয়েছে। মোটামুটি আসন্ন মে মাসের মধ্যে কোন সময় মনে হচ্ছে যে নিকাশের সব থেকে বেস্ট হবে? নিকাশিটা আমার মনে হয় নিকাশির গতিটা হয়তো ঠিকই থাকবে। নিকাশি এবছরে খুব কম হবে না, অনেকটা দামের আলু তো সবাই একটু আলু রেখেছে, গত কয়েক বছরের আলুতে ঠিকমতো পয়সা পায় না, একটু ভয় খাচ্ছে। সেই হিসাবে আলুর নিকাশিটা মনে হয় ঠিক থাকবে। এই নিকাশি চলতে থাকলে আলুর দাম ভালো ঠিকই থেকে যাবে। সমিতিকে থেকে সমিতির যারা উচ্চপদস্থ ব্যক্তি রয়েছে, সেটা কি আলু ব্যবসায়ী সমিতি, কি আপনাদের বীজ ব্যবসায়ী সমিতি, বিভিন্ন মানুষকে বিভিন্ন যারা নিচু করার মানুষ রয়েছে তারা অপমান করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়টা নিয়ে কি বলবেন যদি একটু বলেন? ঘটনা থেকেই বলছি। এখন আমরা তো আমাদের সমিতির যারা সদস্য আছে, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে সমস্ত সদস্য আছে, তাদেরও আমি কোথাও এখনো পর্যন্ত সেইভাবে সমিতির ঊর্ধ্বতন নেতৃত্বকে অপমান করেছে এখনো আমার চোখে ঠিক সেইভাবে এখনো পড়েনি। আমাদের সমিতির ট্র্যাডিশন অনুযায়ী সবাই অন্তত সম্মানই দেয়। অসম্মান করে যারা, তারা মনে হয় ব্যবসার মধ্যে থাকে না, যারা তারাই অসম্মান করে। আলুর দাম এই মুহূর্তে আমার মনে হয় এই মুহূর্তে আগামী 7 দিনের মধ্যে কমার সম্ভাবনা নেই। আলুর দামের এখন যে জায়গায় আছে, তাতে যে আলু যারা রেখেছে তারা অনেক প্রফিট করছে, এটা তো আমি বলবো না। তারা আলুতে অন্তত 2024 সালে সবাই মানে পয়সা পাক, চাষি, ব্যবসাদার এবং হিমঘর মালিক সবাই বেঁচে থাকুক, সেইভাবে আলুটার দামটা নির্ণয় করে থাকাটাই ভালো। মূলত আমরা তো নিকাশির হিসাবটা করি, আর প্রথমত আমরা প্রতিটা 1 মাস অন্তরই রাজ্যের একটা মিটিংয়ে বসি আমাদের কার্যকলাপ নিয়ে। যদি আগামী দিনে কোনো সমস্যা আসে, যদি দাম কোনো রকমের হয়তো ঊর্ধ্বমুখী হলো, যদি কারুর হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। না, আমরা এবছর থেকে ঠিক করেছি, এবারে আমরা মিটিংটা ঘুরিয়ে ফিরিয়ে করব। যেমন প্রতিটা আমরা একটা জায়গায় স্থির করি, এবারে প্রতিটা জেলায় ঘুরিয়ে করব। এবারই প্রথম আমাদের মেদিনীপুরে প্রথম শুরু হলো রাজ্য কমিটির প্রথম আমাদের কমিটি গঠন করার পর প্রথম মিটিং। এরপর আগামী 4 তারিখে, আগস্টের 4 তারিখে আমাদের রাজ্য কমিটির আমরা মুর্শিদাবাদে কান্দিতে মিটিং করব, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি। অসংখ্য ধন্যবাদ সকলকে আজকের এই আনলোডিং রিপোর্ট বা আলু সংক্রান্ত তথ্যটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। নমস্কার তরুণ বাবু। নমস্কার। আপনাদের হাওড়া জেলার কি খবর রয়েছে? দেখলাম তো আনলোডিং রিপোর্ট তো পেলাম, মোটামুটি সার্বিক কি পরিস্থিতি রয়েছে? আপনাদের জেলায় কি নিকাশিটা ভালো হচ্ছে? হাওড়া জেলার নিকাশি প্রথম থেকেই খুব ভালো জায়গায় আছে। তার সঙ্গে মেদিনীপুর যেটা নিকাশি করেছে সম্ভবত 15.97, আমাদের হাওড়া জেলা সেখানে 15.38।
অ্যাকচুয়ালি আমরা তো লিমিটেড ওভারের খেলায় নেমেছি, আমাদের একটা টার্গেট আছে। এই টার্গেট পূরণ করতে গিয়ে প্রথম থেকে ঝোড়ো ব্যাটিং করে কিছুটা রান যেরকম তোলে টিম, তো মেদিনীপুর সেটা একেবারেই খুব ভালো কাজ করেছে। তার সঙ্গে আমাদের হাওড়া জেলার ব্যবসাদাররাও কিছুটা রান তুলে নিয়ে অনেকটা চাপ হালকা আছে। আগামী টাইমটা যাতে রিল্যাক্সে ব্যবসাটা করা যায়, এইটাই একটা আমাদের টার্গেট ছিল। তো ওভারঅল কি বার্তা দেবেন তাহলে আলুর ক্ষেত্রে? আচ্ছা, সমস্ত ইনভেস্টরদের আমরা বলছি, যেহেতু আগাম থেকে একটা ধরুন যেমন সেপোলজিস্ট আছে না, যে ভোটের যে সমীক্ষক, সেরকম আমাদের আলুরও যে মনস্তত্ত্ববিদ আছে, ওনারাও কিন্তু বলেছিলেন 24 সালে আলুতে লাভ হবে। তো আমরা প্রথম থেকেই দেখছি আলুতে লাভ হচ্ছে। তো এই এনজয়টা করতে গেলে সমস্ত ইনভেস্টরকেই মানে আমার পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা প্রথম দিকে ঝোড়ো ব্যাটিং একটু করে নিন, কিছুটা রান অর্থাৎ কিছুটা টাকা আপনারা ঘরে তুলে নিন। নেওয়ার পর বাদবাকি মাসগুলোতে প্রতিটা মাসে আস্তে আস্তে করে নিকাশি করুন, তাহলে দেখবেন কোনো টেনশন হবে না বা কোনো বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে না। তাই সকলকেই বলছি, আপনারা প্রথম থেকে আমাদের হাওড়া জেলা বা মেদিনীপুর জেলার মতো আলু নিকাশি করতে শুরু করুন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।